বাজে। তুইও এরকম গ্রুপ করে, করে পড়তেছিস। আল্লাহ আমি ওই দিনে 803, 86 এমনি গ্রুপ করে রাখছি। 286 গ্রুপ করে ভাই এত কিছু ভাই। বারবার ওপেন করা লাগে সবকিছু। এইজন্য আমি হচ্ছে এটা কত লিখছে? তোর ৭ মনে লিখছে হয়। ৭। আচ্ছা দেখ এখান থেকে হচ্ছে শুরু, ঠিক আছে? ইয়েস। আচ্ছা ফার্স্টে যেটা শুরুতে যেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন হচ্ছে ২ টাইপের। একটা হচ্ছে আনসাইন্ড, একটা হচ্ছে সাইন, ঠিক আছে? তো যেটা এমইউএল এটা হচ্ছে আমার আনসাইন্ড। আর যেটা হচ্ছে আইমাল এটা হচ্ছে আমার সাইন মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে সবকিছুই হবে হচ্ছে এক্স রেজিস্টারে, ঠিক আছে? হয় এক্স নাহলে হচ্ছে এল। হুম, এক্স এ যখন হবে সেটা হবে হচ্ছে 16 বিট মাল্টিপ্লিকেশন, আর এল এ হইলে 8 বিট মাল্টিপ্লিকেশন। আর যখন এক্স এ মাল্টিপ্লাই করব রেজাল্টটা স্টোর হবে হচ্ছে ডিএক্স এক্স মিলাই, এই দুইটা মিলাই। কারণ কি ওই যে আমরা যখন এন ইন্টু এন মাল্টিপ্লাই করি রেজাল্টটা হাইয়েস্ট 2n পর্যন্ত যাইতে পারে, ঠিক আছে? হুম, হুম, তো এই 16 বিট মাল্টিপ্লিকেশনে ডিএক্স আর এক্স এই দুইটা মিলাই রেজাল্টটা থাকবে। আর 8 বিট মাল্টিপ্লিকেশনে পুরা এক্স এর রেজাল্টটা থাকবে। আর তুই বলতে পারো যে এইচ আর এল মিলাই রেজাল্টটা থাকবে, কারণ এল আর এইচ মিলাই তো হচ্ছে আমার এক্স। এই পর্যন্ত হুম। বুঝছো? হ্যাঁ। তো এটা এখানে লেখা আছে এই যে এক্স এল সোর্স আর ডিএল এই যে এক্স ইনটু সোর্স। এখন আয় হচ্ছে ও সিএফ আর ওএফ এর কাহিনী। তো সিএফ আর ওএফ এর কাহিনী প্রথমে হচ্ছে এমইউএল এর জন্য দেখি। আর এটা সিনট্যাক্স তো জানো, এই যে আমার মাল বা আইমাল বিএক্স, এখানে কিন্তু খালি সোর্স আছে, কোনো ডেস্টিনেশন নাই, হুম, ঠিক আছে? তো মাল্টিপ্লিকেশনে আমার সিএফ আর ওএফ এই দুইটা ওয়ান কখন হবে? এই দুইটা ওয়ান হবে, সরি জিরো হবে। আগে দেখি, জিরো হবে যখন হচ্ছে আমার আপার হাফ। আপার হাফ বলতে কি বুঝাচ্ছি? আপার হাফ হচ্ছে 16 বিটের জন্য ডিএক্স বা আমার 8 বিটের জন্য এইচ, ঠিক আছে? ইকুয়াল টু জিরো হবে। এখন এইটুকু হচ্ছে মুখস্থ। এটা হচ্ছে ফিজিক্যালি কি মিন করতেছে? ফিজিক্যালি এটাই মিন করতেছে যে তোর যে তুই ওভারফ্লো মাল্টিপ্লিকেশন করছস, হচ্ছে না আরকি। হ্যাঁ ওভারফ্লো হয় না। এক্স বা এল এ যে মাল্টিপ্লাই করছস ওটা হচ্ছে এক্স আর এল এর মধ্যেই স্টোর হয়ে গেছে, আমার ডিএক্স বা এইচ লাগে নাই। সো এই জন্য সিএফ ওএফ জিরো, মানে কোনো ওভারফ্লো হয় না। এইটুকু না বুঝলেও চলবে, জাস্ট মনে রাখ যে আপার হাফ যদি জিরো হয় তাহলে হচ্ছে আমার সিএফ আর ওএফ ওয়ান। আর যদি না হয় তাহলে তো বুঝতেছো ওয়ান হবে। হুম, তার মানে কি এখানে হচ্ছে আমার ডিএক্স আর এইচ নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে? হুম। তারপরে হচ্ছে আইমালের জন্য। আইমালে যাওয়ার আগে একটা জিনিস বোঝা লাগবে, সেটা হচ্ছে তোর সাইন এক্সটেনশন। সাইন এক্সটেনশন বলতে বুঝায় আমি তোরে মনে কর একটা 8 বিটের রেজিস্টার দিছি, ধরে নে এটা হচ্ছে এএল, এখানে 8টা বিট আছে। আমরা এই বিটটাকে সাইন বিট বলি না? হুম, ধর এটা হচ্ছে এক্স, এক্স, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হয় সাইন বিট। এখন তোর সাইন এক্সটেনশন বলতে বুঝায় আমি মনে কর বললাম হচ্ছে আরো 8 বিট এই রেজিস্টারে তুমি বাড়ায় দাও, বাট এটা তুমি সাইন এক্সটেনশন করবা। তো আমি কি করব, এই যে 8 বিটটা এখানে বাড়ছে, এই যে এক্সট্রা 8 বিটটা আসছে ওর সামনে, এই 8 বিটটাকে আমি এই এক্স দিয়ে ফিল আপ করবো। মানে এই পুরা 8টা আগে তখন কি হয়ে যাবে? এক্স হয়ে যাবে। এক্স এর হুম, ভ্যালু কি? জিরো থাকলে পুরাটাই জিরো, আর ওয়ান থাকলে পুরাটাই ওয়ান। এই জিনিসটা হুম। হচ্ছে সাইন এক্সটেনশন, এটা বুঝছো? হ্যাঁ। তাহলে এখন আর যদি বুঝে থাকিস তাহলে হচ্ছে তো ইজি। আমার সিএফ ওএফ দুইটাই কখন ওয়ান হবে, সরি জিরো হবে, যখন আমার এক্স এর সাইন এক্সটেনশন, এক্স না লিখে লিখে হচ্ছে লোয়ার হাফের সাইন এক্সটেনশন।
লোয়ার হাফ বা এজ বা এক্স, ঠিক আছে, এল বা এক্স, তাহলে আমার লোয়ার হাফের যে সাইন এক্সটেনশন ইকুয়াল টু হবে হচ্ছে আপার হাফ। মানে কি বুঝাচ্ছি, আমার এল বা এক্স এর আমি যদি সাইন এক্সটেনশন করি এইভাবে, এল এর জন্য 8 বিট সাইন এক্সটেনশন হবে, এক্স এর জন্য 16 বিট। এটা ইকুয়াল টু হবে হয় এইচ নালে হচ্ছে আমার ডিএক্স। তাহলে আমি বলতেছি হচ্ছে সিএফ আর ওএফ 0 হবে, আর আদারওয়াইজ আমার 1 হবে। বুঝছস? হুম। এখন এই জিনিসটা ফিজিক্যালি কি মিন করতেছে? ফিজিক্যালি মিন করতেছে যখন সিএফ আর ওএফ 0 থাকে, ও সিপিইউ কে বলে যে আমার এই যে রেজাল্টটা কই আছে, এক্স এ, এই এল এর কথা চিন্তা করে, এল এর ক্ষেত্রে রেজাল্টটা আসে হচ্ছে এ এক্স এ। ও বলতেছে তুমি হচ্ছে এমএসবি টাকে সাইন বিট হিসেবে কনসিডার করো, ঠিক আছে, যখন হচ্ছে 0 থাকে। আর 1 থাকলে বলতেছে এটাকে সাইন বিট হিসেবে কনসিডার করা লাগবে না, এই জিনিসটা হচ্ছে একটা নর্মাল বিট। বুঝছস? ও আচ্ছা। এটা হচ্ছে ফিজিক্যাল মিনিংটা বুঝায় আর কি। আর এমনি মেইন জিনিস হচ্ছে এইটা। এখন তাই যদি হয়ে থাকে আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখি। এই যে এটা এখানে লেখা আছে। তাহলে হচ্ছে 4 নম্বর এক্সাম্পলটা দেখি। এখন তোরে এইরকম প্রশ্ন দিয়ে বলবে আমার এক্স সি ইয়া সিএফ আর ওএফ এর ভ্যালুটা বের করতে। তো এখানে আমার এক্স এ কি আছে? এক্স আছে 0 1 0 0 এইচ। আর সিএক্স এ কি আছে আমার? এফ 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 এইচ। তাহলে আমি যখন হচ্ছে মাল্টিপ্লিকেশন করব, মাল্টিপ্লিকেশন সিএক্স, তাহলে কি হবে আমার এক্স ইন্টু সিএক্স। তাহলে আমার 0 1 0 0 এইচ ইন্টু এফ 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 এইচ। এটা হচ্ছে তুই ডিরেক্ট ক্যালকুলেটরে করতে পারবি। ক্যালকুলেটরে হচ্ছে ওই যে পেজ মোডে নিয়ে জাস্ট 100 ইন্টু 4টা এফ করলে এটা চলে আসে। এটার রেজাল্টটা আসছে হচ্ছে আমার 0 0 এফ এফ, তারপর হচ্ছে আমার এফ এফ 0 0। এভাবে ভাগ করে কেন লিখছে এটা কারণ আছে। তো আমি কি বলছিলাম, আমি যখন এক্স কে মাল্টিপ্লাই করি বা 16 বিটে মাল্টিপ্লাই করি, রেজাল্টটা কো স্টোর হয়, ডিএক্স আর এক্স দুইটা মিলায় না। হুম। তাহলে এই আপার পার্টটুকু হচ্ছে আমার ডিএক্স রেজিস্টার, আর এই লোয়ার টুকু হচ্ছে আমার এক্স। বুঝছস? হুম হুম। তাহলে এখানে কি আমার ডিএক্স ইকুয়াল টু 0? না। ডিএক্স নট ইকুয়াল টু 0। তাহলে আমার ক্যারি ফ্ল্যাগ বা হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগ ইকুয়াল টু 1 হয়ে যাবে, ঠিক আছে? বুঝছস? তোর তো dx equals to 0 হওয়ার কথা নট না। ইকুয়াল। মানে তোর বেসিক্যালি dx এফ হইলে আর কি তোর ওভারফ্লো 0 হইতো আর কি। তোর ax এ হইতেছে সাইন বিট 1 না? না, এখানে তো সাইন বিটে কোনো কাজ নাই, এটা তো মাইয়া আনসাইন ও মাল্টিপ্লিকেশন। দূর আমার গুলাই ফেলতেছি। ধুর। আনসাইন মাল্টিপ্লিকেশনে কোনো সাইন বিট নাই তো। হ্যাঁ, হ্যাঁ, গুলাই ফেলতেছি। হ্যাঁ, তো বুঝছি। হ্যাঁ, এই যে ওভারফ্লো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। ওভারফ্লো হইছে। আচ্ছা তারপরে কিন্তু হচ্ছে আমার শোন। কিছু, বল। কিছু ওই যে এক্সাম্পল আছে না যেখানে তোর ক্যালকুলেটর বসায় করা যায় না কারণ এক্সিড হয়ে যায়। ওই যে ওগুলার ওখানে জন্য কি করছিস? ওখানে বলে দিবি, দেখ এই যে এটা তো তুই বুঝতেছিস যে এই জায়গায় হচ্ছে আমার অবভিয়াসলি ওভারফ্লো হবে, কারণ এখানে সবগুলা বিটই 1 1 1 আছে। হ্যাঁ। মানে এইটা এমনি বুঝাইতে হবে আর কি, মানে যে বলবি যে hence they are all full, the result obviously will be stored in a 32 bit register, so dx obviously overflow হবে। আচ্ছা, আচ্ছা। তো তুই আর কি ওইটা আর কষ্ট করে ভাঙায় কোনো করস নাই। না, তুই এটা মাল্টিপ্লিকেশন করবি কেমনে এত বড় জিনিস, যে আমি জিনিসটা। দিয়ে দেখছি বুঝছিস ChatGPT করছিল কি ও হইতেছে এটার হচ্ছে ডেসিমালে নিছে ডেসিমালের গুণ করছে এরপর হচ্ছে সবচেয়ে কাছাকাছি যে বিটটা ফর এক্সাম্পল ধর রেজাল্টটা তো তোর অবভিয়াসলি খুব বড় এখানে কিছু একটা হবে তো তুই হুম, হচ্ছে 2 to the power 32 যে ভ্যালুটা ওইটা তুই এখানে যে মানে ডেসিমালের যে মাল্টিপ্লিকেশনটা আসে তোর এফ 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 মনে হয় 6 5
535 এরকম কিছু একটা, হ্যাঁ? এটার সাথে এটারে আবার গুণ দিলে ওই 4 কোটি কিছু একটা আসে। তো আবার 2 টু দি পাওয়ার 32 ও 4 কোটি কিছু একটা। তো এটার থেকে এটাকে বিয়োগ দিলে যে ভ্যালুটা আসে সেটা আবার খুব রিজনেবল একটা রেঞ্জের মধ্যে, যেটা ক্যালকুলেটরে তুই সরাসরি হেক্সে নিয়ে আসতে পারবি। তো ও করছে কি ওইটারে হেক্সে নিয়ে আসছে। তা এখন আমি তো জানি যে 2 টু দি পাওয়ার 32 এর হেক্স কি, তাই না? আবার আমি জানি এটার হেক্স কি, মানে দুইটাকে বিয়োগ করে যে হেক্সটা আসছে। তো তাহলে ওই 2 টু দি পাওয়ার 32 এর হেক্স আর এই হেক্সটা যদি বিয়োগ দেই তাহলে আমি আমার রেজাল্টের হেক্স পাওয়া যায়, বুঝছিস? এটা করছে হয়, কিন্তু এত ওইটা কাহিনী। অনেক টাইম কনজিউমিং। হ্যাঁ এখন হয়তো এত তো টাইম থাকলে করব, না থাকলে বুঝাই দিয়ে আসবো ভাই, এত এটা তেল বুঝতেই নাই। নেই। আচ্ছা দেখ কন্টিনিউ করি। তাহলে এটা তো হুম, বুঝছো যে মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। দিয়ে আমি এই যে এই জায়গায় বসে এই যে আপনি ভাই মাল্টিপ্লাই করছেন। এটা বলিস না সামনে। আচ্ছা দেখ আই মাল সি এক্স। এখন হ্যাঁ, আমার এ এক্স এ কি আছে? এক্স এ আছে আমার 0 1 0 0 এইচ। এটা তো হচ্ছে পজিটিভ কারণ হচ্ছে আমার সাইন বিট 0। হুম, আর সি এক্স এ যে এফ 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 এইচ আর এটা এফ এইচ, এটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট টু হচ্ছে -1 ডেসিমাল। আর হ্যাঁ, এটা হচ্ছে 100টা কত ডেসিমাল হয়? 256 মনে হয় না? হ্যাঁ 256, আচ্ছা, 256 হুম, এটা হচ্ছে ডেসিমালে। হুম, তাহলে আমার যদি এখন আমি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে আমার 256 ইন্টু -1 -256। এই হুম, জিনিসটা হচ্ছে আমি যদি এখন ডেসি একসাথে নিয়ে যাই, -256 একসাথে নিয়ে গেলে হচ্ছে আমার এই যে -256 ডেসিমাল ইকুয়াল টু হচ্ছে আমার প্রথমে 4টা এফ 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 তারপরে এফ এফ 0 0 এইচ। ঠিক আছে? তাহলে আমার হুম, এই জিনিসটা খেয়াল করে এইটুকু হচ্ছে ডিএক্স হুম, আর এইটুকু হচ্ছে এএক্স। এএক্স এর সাইন বিট কি? অবভিয়াসলি 1 না? 1, হ্যাঁ, কারণ হচ্ছে এফ আছে, এফ তো জানি 1 1 1 1। হ্যাঁ, আর এখানে পুরো সবগুলা বিটই হচ্ছে আমার 1 1 1। 1, তার মানে আমি হ্যাঁ, কি বলতে পারি যে ডিএক্স এর ডিএক্স ইকুয়াল টু হচ্ছে সাইন এক্সটেনশন অফ এক্স। তার মানে আমার কি সিএফ ওএফ ইকুয়াল টু 0। হ্যাঁ, হ্যাঁ, বুঝছস? হ্যাঁ, বুঝতে পারছি। আর এক্সাম্পল দেখানো লাগবে না, বাকিগুলা পারবি। না, 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 বাকিগুলা পারবো। আচ্ছা, কালকে হচ্ছে আমাদের 4টেই 5টায় দেখাইছিলাম। ওরে সাবেরা বাপ! জ্ঞান ছিল। আচ্ছা এখন হচ্ছে এটা তো গেল মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। এখন আসি হচ্ছে ডিভিশনের ক্ষেত্রে। ডিভ আর আই ডিভ। এখানেও সেম কাহিনী, ডিভ আর আই ডিভ। সো ডিভ বুলসেস হচ্ছে আনসাইন আর আই ডিভ হচ্ছে সাইন। আর এই জায়গায় একটা জিনিস যেটা হয় যে রেজিস্টার হচ্ছে যখন আমি 16 বিট ডিভিশন বলতেছি, ও হচ্ছে ডিএক্স আর এএক্স এর যে ভ্যালুটা আছে এইটাকে হচ্ছে ভাগ করে। এটা বলতে কি, মনে কর সাপোজ ডিএক্স এ আছে হচ্ছে 10, 2 বিট ধরে নে 10, এ আছে হচ্ছে 10। আমি যখন হচ্ছে ডিভ বা আইডিভ করব বিএক্স, ও হচ্ছে ডিএক্স এএক্স রে কম্বাইন করে মানে হচ্ছে 1010 এই সংখ্যাটাকে হচ্ছে বিএক্স দিয়ে ভাগ করবে। এটা বুঝছিস? আচ্ছা, হুম, আচ্ছা, আর ভাগ করার পর যেটা আমার কোশ্চেনটা আসবে এটা স্টোর হবে হচ্ছে এএক্স এ আর রিমাইন্ডার ডিএক্স, ডিএক্স এ। তো এই জন্য হচ্ছে আমার কোনো কিছু ডিভিশন করার আগে এই ডিএক্স টাকে ডিভিশনের ক্ষেত্রে মানে আনসাইন ডিভিশনের ক্ষেত্রে ডিএক্স টাকে হচ্ছে ক্লিয়ার করা লাগে। ঠিক আছে? এই ডিভিশনটাকে ক্লিয়ার করা লাগে ডিএক্স কে। আর এক্স এর জন্য কি, এইচ এর জন্য কি হবে যখন এল বা 8 বিট ডিভিশন বলবে, তাহলে আমারও পুরো এক্স টাকে ভাগ করবে। এক্স টাকে ভাগ করবে X টাকে না, তোর হচ্ছে তুই ডিএক্স এক্স এর ভ্যালু না, তোর ডিএক্স এক্স এর যে ভ্যালুটা থাকে ও ওইটাকে হচ্ছে ভাগ করে। 16 বিট মাল্টিয়া ডিভিশন করতেছস না,
তোর দরকার হচ্ছে আমার 16 বিট। তোর যদি ডিএক্স লাগে তাহলে ক্লিয়ার করবি না। মানে ডিএক্স যদি তোর সংখ্যাটাই হয় 32 বিট তাহলে তো ক্লিয়ার করার দরকার নেই। বাট তোর সংখ্যা যদি হয় 16 বিটের তখন তোর ডিএক্স টা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? দেন হইতেছে আমার কি এক্স এ যখন আমি ডিভিশন করব তখন হচ্ছে আমার এর এইচটাকে হচ্ছে ক্লিয়ার করা লাগবে। মানে যদি আমি শুধু এল নিয়ে কাজ করতে চাই, এটা হচ্ছে একটা এক্সাম্পল আছে যেই জায়গায় হচ্ছে ভাই এই জিনিসটাকে হচ্ছে ক্লিয়ার করে দিছে বা ক্লিয়ার করাইছে আর কি। হুম দেন হচ্ছে এটার জন্য কোশ্চেন কই যাবে? কোশ্চেন যাবে হচ্ছে এ এইচ এ, সরি এ এল এ, লোয়ারে কোশ্চেন যায় আর হচ্ছে রিমাইন্ডার এ এইচ এ। ঠিক আছে? হুম এটা হচ্ছে ডিভিশনের ক্ষেত্রে। এবার ডিভিশনের ক্ষেত্রে হচ্ছে আমার কোনো ক্যারি ফ্ল্যাগ বা এগুলোর ভ্যালু বের করা লাগে না, জাস্ট এই রেজিস্টারের ভ্যালু বের করা লাগে আর কিছুই না। তাহলে হচ্ছে একটা এক্সাম্পল দেখি, এটা পারবি আই গেস। এই যে এখানে লেখা আছে এল ডিভিশন করলে ও হচ্ছে এক্স আর ডিভিসর করে, এইচ এ হচ্ছে আমার রিমাইন্ডারটা স্টোর হয়। আর যখন ওয়ার্ড 16 বিট ডিভিশন করব তখন এক্স ডিএক্স দুইটাকে ডিভিশন করে আর এই যে এটা স্টোর করে। সো যে কথাটা বললাম যে জিরো করা লাগে ওটা হচ্ছে এখানে লেখা আছে, দেখে যে ওয়ার্ড ডিভিশনের ক্ষেত্রে আমার ফর ডিভ ডিএক্স শুড বি ক্লিয়ার অ্যান্ড এইচ শুড বি ক্লিয়ার। আর যখন আইডিভ করবো, আচ্ছা আইডিভ এর জন্য হচ্ছে, আর যখন আমি আইডিভ করব আইডিভ এর জন্য হচ্ছে আমার ডিএক্স টাকে এক্স এর সাইন এক্সটেনশন করা লাগে আর এইচ কে এ এল এর সাইন এক্সটেনশন করা লাগে। আর এটা করার জন্য একটা আছে হচ্ছে সিডাব্লিউ ডি মনে হয়, হ্যাঁ সিডাব্লিউ ডি আর সি বিডাব্লিউ, এই যে কনভার্ট ওয়ার্ড টু ডাবল ওয়ার্ড, এই ইনস্ট্রাকশনটা দিলে ও অটোমেটিক ডিএক্স টাকে হচ্ছে সাইন এক্সটেনশন করে সি ডাব্লিউ ডি। আর এটা করার জন্য হচ্ছে সি বিডাব্লিউ, এটা দিলে ও অটোমেটিক্যালি এই যে উইল ডু দ্য এক্সটেনশন, বুঝছো? এই যে এখানে লেখা আছে ডিএক্স শুড বি সাইন এক্সটেনশন অফ এক্স, সিডাব্লিউডি হচ্ছে এর এক্সটেনশন করবে আর এ শুড বি মেড সাইন এক্সটেনশন অফ এল, দ্য ইনস্ট্রাকশন সিবিডাব্লিউ উইল ডু দ্য এক্সটেনশন। এই পর্যন্ত বুঝছস তো? হুম আচ্ছা এবার আয় হচ্ছে ডিভিশনের ক্ষেত্রে প্রথম দুইটা পারবি, প্রথম দুইটাতে কোনো হচ্ছে ক্লিয়ারের কাহিনী নাই, কারণ অলরেডি ক্লিয়ার করা আছে আর সাইন এক্সটেনশন করা আছে। এই যে ডিএক্স হচ্ছে 0 0 করা আছে, হুম এই যে এক্স। আমি ক্লিয়ারের কাহিনী হচ্ছে এই যে 3 নাম্বার আর 4 নাম্বারে, তাহলে আমার 3 নাম্বারটা দেখি। আচ্ছা 3 নাম্বার কি বলছে? 3 নাম্বার বলছে আমার এক্স কন্টেইন, আচ্ছা ডিএক্স এর তো কপি হয়নি, এটা তো আগেরটা। কন্ট্রোল সি। আচ্ছা হ্যাঁ আমার দেখ আমার ডিএক্স এ কি বলা আছে এফ 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 এইচ। সো আমার ডিএক্স এ বলা আছে হচ্ছে এফ 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 এইচ, আর এক্স এ বলা আছে হচ্ছে আমার এফ 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 বি এইচ, আর আমার বিএক্স এ বলা আছে হচ্ছে 0 0 0 2 এইচ। ঠিক আছে? তো আমার ডিভ এর জন্য ডিভ ডিএক্স, আমার ডিএক্স এ কি করা লাগবে? ক্লিয়ার করা লাগবে না? হুম আমার ডিএক্স ইকুয়াল টু 0 0 0 এইচ হয়ে যাবে। তারপরে এখন আছে এক্স, এক্স ইকুয়াল টু হচ্ছে এফ 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 বিএইচ। এটা যদি আমি হচ্ছে ডেসিমালে নিয়ে ডেসিমালে নিবি কেন হচ্ছে ডেসিমালে গুণ ভাগ করা সহজ এই জন্য। তাহলে এফ 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 বি, এটা ডেসিমাল হচ্ছে আমার 65,531 65531।
আর বিএক্স তো ডেসিমালে নিলে 2ই হবে। বিএক্স ইকুয়াল টু হচ্ছে আমার 0.02h ইকুয়াল টু হচ্ছে 2। এখন আমি যদি ভাগ করি তাহলে কোশেন্ট কত আসে? কোশেন্ট আসে হচ্ছে আমার 65531 ডিভাইডেড বাই 2, 32,765। 32,765 এটা হচ্ছে আমার ডেসিমালে, পরে হচ্ছে হেক্সাডেসিমালে নিচ্ছি, আর রিমাইন্ডার থাকে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমি যদি এখন এই জিনিসটাকে ইয়াতে নেই, নিয়ে যাই, তাহলে ডেসিমাল হচ্ছে 32,765। এটার হেক্স ভ্যালু হচ্ছে আমার 07 FFD, বা হচ্ছে আমার 7FFDH। তাহলে এই জিনিসটা কোথায় স্টোর হবে? AX এ। হুম। আর এটা কোথায় স্টোর হবে? এটা তো বুঝতেছো 0.0018। তাহলে এটা স্টোর হবে হচ্ছে DX এ। তাহলে আমার AX এর ভ্যালু কি আসলো? 7FFBH, আর DX এর ভ্যালু হচ্ছে আমার 0.0001H। এই পর্যন্ত বুঝছস তো? হুম। এটা আচ্ছা, তার মানে যখন হচ্ছে তোর ডিএক্স এ বা 8 বিটের জন্য এ এক্স এ এরকম কোন একটা ভ্যালু দেওয়া থাকবে, আমি ওটাকে আগে ক্লিয়ার করে নিব। DX এ ক্লিয়ার করে নিব। আচ্ছা। এটা হচ্ছে কালকে হচ্ছে ওই যে আসফিয়া আমাকে বলছে, এটা একটা ওই যে 4 নাম্বার এক্সাম্পলটা ভাই হচ্ছে এমনি করে দিছে। এই যে এইটা এখানে তো ক্লিয়ার করার কাহিনী নাই, বাট হচ্ছে সাইন ভাই বলছে রাইট হয়েছে। ওটা আমি হচ্ছে গ্রুপে ছবি দিছিলাম, মিডিয়াতে দেখলে পাবে। সাইন কি বললি, লাস্টেরটা কি বললি? ওই কেটে গেছে। সাইন এক্সটেনশন কল ওরা দেখাচ্ছি, দেখ। এবার আয় হচ্ছে আইমালের জন্য। সো আইমা সরি আইডিএফ, আমার আইডিএফ ভিএক্স। আইডিএফ ভিএক্স এ করার জন্য কি করা লাগতো? ডিএক্স হচ্ছে এএক্স এর সাইন এক্সটেনশন করা লাগে। অলরেডি ডিএক্স হচ্ছে এক্স এর সাইন এক্সটেনশন করা আছে, ঠিক আছে? তাহলে আমার ডিএক্স এ কি থাকবে? এফ 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 আচ্ছা, তুই এফ কেমনে বুঝতেছস যে সাইন এক্সটেনশন করা আছে? এই যে সবগুলোই হচ্ছে এফ 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 এফ, মানে কি 1 1 1 1 1 না? তো 16 বিটই হচ্ছে 1 দিয়ে ফিল আপ করা। আচ্ছা। আর এক্স এর ইয়া কি, সাইন বিট কি 1 না? কারণ লাস্ট এর ওয়ার্ডটা হচ্ছে এফ। তাহলে এফ এর আমি জানি কি 1 1 1 1, তাহলে এই যে এফ এর সাইন বিট কি হবে? অবভিয়াসলি 1 হবে। কিন্তু তোর আ ও আচ্ছা, হ্যাঁ, আগের গুলাতে মনে হয় এক্স এ হচ্ছে আ 5 মনে হয় ছিল না? 0005 এর জন্য ডিএক্স এ 000 দেখে তুই বলতেছিলি যে সাইন এক্সটেনশন করা। করা। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা দেখ, এবার হচ্ছে ডিএক্স এফ এফ এইচ, ঠিক আছে? তাহলে আমার এখন হচ্ছে এক্স, এক্স আমার কি আছে? এফ 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 বিএইচ, ঠিক আছে? এখন তুই যদি পুরো জিনিসটাকে হচ্ছে এই যে ডিএক্স এক্স, এটাকে এই যে এমনি লিখতে পারোস না? এফ 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 বি এইচ। এটা যদি পুরো জিনিসটাকে ক্যালকুলেটর করো তাহলে হচ্ছে তুই একটা নেগেটিভ মান পাবি, দেখবি। পরে খাও। 1 2 3 4 5 6 7 বি। এটা ডেসিমালে নিলে আসে হচ্ছে -5। তারপর হচ্ছে বিএক্স তো পজিটিভ নাম্বার, তো এটা নিলে আমরা কি আসবে? 2 আসবে। এই জিনিসটা কেন করছি বুঝছস তো? কারণ হচ্ছে আমার পুরা জিনিসটা ডিএক্স আর এএক্স কে ভাগ করে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এখন বের কর 2 -5, তাহলে আমার কি আসবে? -5 না, তাহলে ওখানে -2 -4, তাহলে এখানে থাকে হচ্ছে আমার 2 × 4 প্লাস -1। তাহলে আমার কোশেন্ট কি? -2, আর রিমাইন্ডার কি? -1।
-1 কেমনে রিমাইন্ডার বুঝলাম না। এখান থেকে 4 থেকে মাইনাস করবি না, তাহলে প্লাস না? তাহলে -5 + 4 -1 না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে হচ্ছে রিমাইন্ডার আসে হচ্ছে -1। এখন কোশেন্ট -2 কে যদি আমি হচ্ছে ইয়াতে নিয়ে যাই, হেক্সাডেসিমালে নিয়ে যাই, তাহলে তুই ডেসিমালে যাবি, গিয়ে হচ্ছে -2 টাইপ করবি। -2 এটাকে হেক্সাডেসিমালে নিলে জাস্ট ১ম ৪ টা বিট নিয়ে কাজ করব। তাহলে FF FE F F F E আর -1 হচ্ছে FFF H, ঠিক আছে? তাহলে আমার এখন এক্স এ কি থাকবে? এক্স এ এটা থাকবে F F F E আর ডিএক্স এ থাকবে হচ্ছে F F F F H, বুঝছস? হ্যাঁ। এইটুকুই। আরেকটা আছে হচ্ছে, এটা এখন ওপেন হইতে অনেক টাইম নেবে। ৪ নাম্বারটা দেখ। ৪ নাম্বারটা বলছে AX কনটেন্ট, তার মানে কি আমার এই যে AH হচ্ছে 000 এটা, এটা নিয়ে আসি। এখন আমার বলছে হচ্ছে AX এর মধ্যে আছে হচ্ছে 00 F BH, তার মানে আমার AH এর মধ্যে কি আছে? 00 L এর মধ্যে আছে হচ্ছে আমার F B, আর BL এর মধ্যে আছে হচ্ছে FFH। এখন আমি হচ্ছে ডিপ করব, ডিপ BL। ডিপের জন্য কি বলছিলাম, আমার আপার হাফ হচ্ছে 0 করা লাগে, তাহলে এইচ অলরেডি 0 করা আছে, তাহলে আমার এখানে কোনো চেঞ্জ করার দরকার নাই। তাহলে AL হচ্ছে আমার FB FBH, এটাকে যদি আমি হচ্ছে ইয়াতে নিয়ে যাই, দশমিকে নিয়ে যাই, তাহলে কত আসে? FB 251, আর BL আসে হচ্ছে আমার FF, এটাকে নিলে হচ্ছে আমার আসে 256, ঠিক আছে? তাহলে আমার কোশেন্ট কত হবে? কোশেন্ট 0 না? হুম। কোশেন্ট হচ্ছে 0 আর রিমাইন্ডার হচ্ছে আমার 251। তাহলে আমার AH এ কি, AL এ কি থাকবে? 0 থাকবে, 00H। আর AH এ কি হবে? রিমাইন্ডার, তাহলে হচ্ছে আমার FBH, বুঝছো সেইটা? হুম। তাহলে এবারে হচ্ছে আইডিভ এর জন্য, আমার আইডিভ BL। তাহলে আইডিভ এর জন্য আমার কি AH হচ্ছে সাইন এক্সটেনশন করতে হবে। তাহলে হুম। AL এর সাইন বিট কি? লাস্টেরটা হচ্ছে F, 1 F মানে কি হুম। 1 1 1 1, তাহলে এটা হ্যাঁ। 0, সরি 1। তাহলে আমার হ্যাঁ। এইচ এ কি আসবে? পুরাটাই সাইন বিট, মানে 16 টা বিটই হচ্ছে, সরি 8 টা বিটই হচ্ছে FF 1 1 1, তার মানে হচ্ছে FFH, এটা বুঝছিস? হুম। তারপরে হচ্ছে আমার AL ইকুয়াল টু হচ্ছে FBH। এখন এটা করার জন্য হচ্ছে তুই এটা ক্যালকুলেট দিয়ে করতে পারোস হচ্ছে লাস্টেরটা FBH রাখে, বাকি সবগুলো হচ্ছে F রাখবি, মানে বাকি 6 টা বিট F আর লাস্টের বিট 2টা হচ্ছে FB, তাহলে যেটা আসবে ওটাই হচ্ছে আমার ইয়া F F F F F F 1 2 3 4 5 6 7 বি। ডেসিমালে করলে এটা হচ্ছে -5। এটা আমি হচ্ছে ম্যানুয়ালও করতে পারি। F B, F মানে কি আমার 1 1 1 1, আর B মানে কি? A মানে হচ্ছে 10, B মানে হচ্ছে 11, হুম। তাহলে 1 0 1 1, হুম। তাহলে হচ্ছে 0 0 0 0 1 0 0 1 যোগ বাকিগুলা 0 1 0 1 1 0 1 কি 5, তাহলে এই যে হুম। -5। হুম। তারপরে হচ্ছে কি BL এর ভ্যালু কত?
বিএল এর ভ্যালু হচ্ছে FFH, এটা হচ্ছে প্রবাবলি -1 আসবে, কারণ 1 2 3 4 1 2 3 4 সবগুলো হচ্ছে 0 হয়ে যাবে, আর 1 যোগ করলে 1, তাহলে এটা হচ্ছে -1 10। এখন জাস্ট আমি ভাগ করে দিব, -5, তাহলে আমার এখানে কত, 5 -5 0, তাহলে আমার কোশেন্ট কত, কোশেন্ট হচ্ছে 5, আর রিমাইন্ডার হচ্ছে 0। তাহলে এখন 5 কে তুই ইয়াতে নিয়ে যা, তাহলে এল এর ভ্যালু কত হবে, 5 এর হেক্সাডেসিমাল 5, তাহলে 0 5 H, আর এইচ এর ভ্যালু কত হবে, 0 0 H। এই তো, আর নাই, এইটুকুই। ওকে, থ্যাংক ইউ Good. বন্ধু তোমার মূল্যবান সময়ের জন্য। আচ্ছা, তোদের কি পড়া শেষ সিলেবাস? পড়া শেষ করো আমার ড্রিম ভাই, আমি শেষ হয় না। সাত্তার স্যারের পাঠ ভাই পইড়া আছি, সাত্তার স্যারের পাঠে এত কিছু কেন? ভাই উফ, সাকসেসের পরে এত কিছু তারপর মনে থাকে না। উফ। এয়ার ইন্ডিয়া আবার আসছে। আবার গালি দে, বল বানান ভুল, বাগায় দে। আসলে কি এটা? আচ্ছা, বল।